প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে সোমবারের বৈঠকে প্রতিরক্ষা বাহিনী প্রধান আইন ২০১৬ এর খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, সংবিধানের ৬১ ও ৬৩ অনুচ্ছেদে আইন প্রণয়নের মাধ্যমে সংসদ প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের নিয়োগ ও বেতন ভাতা নির্ধারণ করার কথা বলা আছে। তিনি বলেন, সংবিধানে উল্লেখ থাকলেও ৪৪ বছরে এ নিয়ে কোনো আইন হয়নি। রাষ্ট্রপতি এই প্রতিরক্ষা বাহিনীর প্রধানদের নিয়োগদান করবেন। সাবসেকশন 2(4)(2)-এ বলা হয়েছে, বাহিনী প্রধান যদি স্বেচ্ছায় নিজে অবসর গ্রহণ না করেন তাহলে একসঙ্গে বা বর্ধিতকরণ সহ সর্বমোট নিয়োগ অনূর্ধ্ব হবে 4 বছর। আর্মি চিফ হিসেবে বা আপনার জেনারেল হিসেবে রিটায়ার করার কথা 59-এ, ওই সময় উনি জেনারেল হলেন, আর্মি চিফ হলেন, তখন থেকেই ওনার 4 বছর যুক্ত। এটা হলো বাহিনী প্রধানের টেনিউর হচ্ছে 4 বছর। না, চাকরি কত বছর আছে না আছে এটা ইম্পর্টেন্ট না। উনি চাকরি থাকতে থাকতে যোগদান করলেন, তারপরে ওনার 4 বছর শুরু হয়ে গেল। আইনই ছিল না, নতুন আইন প্রস্তাব করা হয়েছে। নতুন আইনে 3 বাহিনী প্রধানদের বেতন মন্ত্রী পরিষদ সচিবদের সমান করার প্রস্তাব করা হয়েছে। তবে তারা 7 ধরনের সহ অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। ওনাদের বেতন যেটা হবে, বেতনটা হলো নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। মন্ত্রী পরিষদ সচিবের যে বেতন আছে ৮৬,০০০ টাকা, সেই বেতন। ওনাদের কিছু নির্দিষ্ট ভাতা আছে, সেই ভাতাগুলো অ্যাজ ইট ইজ রাখা হয়েছে। যেমন ডিস্টারবেন্স ভাতা, কমান্ড ভাতা, যোগ্যতা ভাতা, উন্নয়ন ভাতা, প্রতিরক্ষা সার্ভিস ভাতা, ব্যাটম্যান ভাতা, ক্ষতিপূরণ, ব্যাটম্যান রসদ ভাতা, কিট ভাতা, আপ্যায়ন ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, এই কয়েকটা ভাতা এগুলো অক্ষুণ্ণ রাখা হয়েছে। বাহিনী প্রধানরা অবসরের পর সামরিক বা অসামরিক পদে পুনরায় নিয়োগ লাভের যোগ্য হবেন না। তবে সাংবিধানিক পদে নিয়োগের ক্ষেত্রে বাধা থাকবে না বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তবে উনি চুক্তিভিত্তিতে কোনো অসামরিক পদে নিয়োগ পেতে পারেন। বৈঠকে ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মৃত্যুতে শোক প্রস্তাব পাশ হয়। এছাড়া বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ প্রকল্পকে স্বীকৃতি দিয়ে থাইল্যান্ডের ITUর পক্ষ থেকে দেয়া পুরস্কার প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।